আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য। মাটি উর্বর, আপনার সাগর আছে, গ্যাস পাওয়া যাচ্ছে, কয়দিন পর তেল পাওয়া যাবে, আর অনেক কিছুই পাওয়া যাবে। যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম, আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম, জাকাত নিতাম ঠিকঠাক মতো, কেউ দুর্নীতি করতাম না, কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের। আমরা আমাদের মতো করে চলতে পারতাম, মাথা উঁচু করে। এখন এই ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারা যদি এই বিষয়গুলোর দিকে চোখ দেন, এটাই সবে কল্যাণকর। এটা সবার দায়িত্ব নয়, যাদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো। আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি, এতটুকুই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো যদি আপনি সালাতে আসেন, যাকাতে আসেন, ইসলামে আসেন, কোরআন সুন্নায় আসেন। কি বলছিলাম? ইমানের 6 পিলারে 3টা কাজ: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, তারপরে আমল সালেহ। প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন করলেই আমল সালেহ। যেমন নামাজ আমল সালেহ, যাকাত আমল সালেহ, আপনি সামর্থ্য হলে হজ করবেন আমল সালেহ, ওমরা করবেন আমল সালেহ। রমজান মাস আসছে সামনে, রমজানে 30টা রোজা রাখবেন, তারাবির সালাত পড়বেন, কোরআন খতম দিবেন, সব কি আমল সালেহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমজানে পৌঁছে দেন এবং বেশি থেকে বেশি রমজানে আমল করিয়ে গুনাহ মাফ করানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন। প্রতিটা কাজ, পিতামাতার খেদমত করা, চুপচাপ যেখান থেকে নিয়েছো চুপচাপ রেখে চলে যাও, না হলে তোমার জন্য অপেক্ষা করছে পরকাল একটা শাস্তি। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওঠার সাথে সাথে তোমার ডান হাত কবজি পর্যন্ত কেটে দিবেন, খুব সতর্ক। আর এই যে এই কথাটা আল্লাহ পাক আমার মুখ দিয়ে বের করালেন, তোমার কানে কিন্তু পৌঁছেছে, তুমি দাওয়াত পেয়েছো, সতর্ক আমি করেছি। চুরির শাস্তি কবজি পর্যন্ত হাত কেটে ফেলা। আমাদের চুরির শাস্তি গণধোলাই দেয়া হয় না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা গায়ে আইন হাতে তুলে নেবেন না। শাস্তি হাত কেটে ফেলা এটা ইসলামিক লস, এখানে বাস্তবায়িত নাই, কিন্তু এটা লস। আল্লাহ পাক এটা করবেন কিন্তু পরকালে, সতর্ক সাবধান থাকবেন। আর সিসকে চোরকে আর কত পিটাবেন? আপনার আমার মাথার উপরে তো অনেক বড় বড় চোর বসে থাকে, তখন কি করবেন? কোটটায় স্যুট পরে মানুষকে লুটছে, যত বেশি বাহ্যিক চাকচিক্য তত বড় প্রতারণা করা হয়, লুটপাট করা হয়। এগুলো তো আপনি কিছু করতে পারবেন না।